হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে টাকা পাঠাবেন খুব দ্রুত এবং খুব কম খরচে। তো কিভাবে বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে টাকা পাঠাবেন খুব সহজে, সেটি এখন লাইভ প্রুফ দেখাবো। ভিডিওটি শুরু করার প্রথমে একটি রিকোয়েস্ট করব, চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশের থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন বাজিয়ে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সর্বপ্রথম পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। তো ফ্রেন্ডস, বাংলাদেশ থেকে ভারতে বা ইন্ডিয়াতে টাকা পাঠাতে গেলে প্রথমে আমাদের ফোনের ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিতে হবে। এরপরে এখানে একটা ওয়েবসাইট টাইপ করতে হবে বা সার্চ করতে হবে, যে ওয়েবসাইটের নাম হচ্ছে safepayBD.in। এই ওয়েবসাইটের লিঙ্ক আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখান থেকে সরাসরি এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। এরপরে বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে টাকা পাঠাতে গেলে প্রথমে আমাদেরকে এই ওয়েবসাইটে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করতে হবে প্রথমে, তারপরে অ্যাকাউন্ট একটা ক্রিয়েট করে নিতে হবে। ইউজার নেম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড ও রিটাইপ পাসওয়ার্ড এন্টার করার পরে রেজিস্টারে ক্লিক করলে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। আমার যেহেতু অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, তার জন্য আমি লগ ইনে ক্লিক করব। তারপরে ইউজার নেম, ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন হয়ে যাব। এরপরে আমাদেরকে দেখে নিতে হবে যে অপারেটর অনলাইনে রয়েছে কিনা। যদি অপারেটর অনলাইনে থাকে, সেই ক্ষেত্রে 10 থেকে 20 মিনিটের মধ্যে টাকাটা রিসিভ হয়ে যাবে। অর্থাৎ আপনি যাকে টাকাটা পাঠাচ্ছেন তার পেটিএম ওয়ালেটে বা ফোনপে ওয়ালেটে 10 থেকে 20 মিনিটের মধ্যে টাকাটা রিসিভ হয়ে যাবে। এরপরে এই ধরনের একটা ইন্টারফেস আসবে, এখানে আছে সেন্ড, এখানে রিসিভ। তো এখানে বাংলাদেশ থেকে সেন্ড বলতে বোঝায় আপনি বাংলাদেশ থেকে কিসের মাধ্যমে টাকাটা পাঠাতে চাইছেন, আর রিসিভ বলতে বোঝায় যাকে টাকাটা পাঠাচ্ছেন তার মানে কি অ্যাকাউন্ট রয়েছে। যদি পেটিএম থাকে সেই ক্ষেত্রে পেটিএম চুজ করে নেবেন। তো আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি যে কিভাবে এটা পাঠাতে হয়। তো সাপোজ ধরুন আমি এখন বাংলাদেশে রয়েছি, তার জন্য আমি বিকাশ পার্সোনাল বিডিটি চুজ করে নিলাম। আমি এখানে 1000 টাকা পাঠাবো, 1400 টাকা পাঠাবো, তার জন্য 1400 টাকা চুজ করে নিলাম। আর রিসিভ, আমার বন্ধুকে টাকাটা সেন্ড করব পেটিএম ওয়ালেটের মাধ্যমে, তার জন্য পেটিএম চুজ করে নিলাম। এরপরে এক্সচেঞ্জে ক্লিক করব। তারপরে এখানে ইমেল অ্যাড্রেসটা আমরা দিয়ে দেবো। তারপরে পেটিএম ওয়ালেট নাম্বার, এখানে আপনার বন্ধুর পেটিএম ওয়ালেট নাম্বার দিতে হবে ইন্ডিয়ার। তারপরে প্রসেস এক্সচেঞ্জে ক্লিক করতে হবে। এরপরে সমস্ত ডিটেলস দিয়ে দেবে। এরপরে কনফার্ম অর্ডারে ক্লিক করতে হবে। তারপরে এখানে বিকাশ পার্সোনাল নাম্বারটা তারা আপনাকে দিয়ে দিবে। তো এখানে জাস্ট এটাকে আপনারা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে আপনাদেরকে কী করতে হবে, বিকাশ যে অ্যাপটি রয়েছে সেই অ্যাপটি আপনাদেরকে ওপেন করতে হবে। এরপরে আপনার যদি পিন নাম্বার দেওয়া থাকে, সেই ক্ষেত্রে আপনারা পিন নাম্বারটা এন্টার করে দেবেন। তারপরে নতুন একটি ইন্টারফেস চলে আসবে, এখানে সেন্ড মানি অপশানে ক্লিক করতে হবে। তারপরে যেই বিকাশ পার্সোনাল নাম্বারটি ওয়েবসাইট থেকে কপি করেছিলেন সেটি এখানে পেস্ট করে দিতে হবে। এরপরে তীর চিহ্নে ক্লিক করতে হবে। এরপরে কত টাকা পাঠাবেন সেটি এন্টার করে দিতে হবে। তো আমি এখানে 1400 টাকা পাঠাবো, এর জন্য আমি 1400 টাকা এন্টার করে দিলাম। তারপরে আবারও তীর চিহ্নে ক্লিক করতে হবে। এরপরে পিনকোড আবারও রিটাইপ এন্টার করতে হবে। তারপরে টাকাটা সেন্ড করে দিতে হবে। এরপরে সেন্ড মানি সাকসেসফুল হয়ে যাবে। এখানে ট্রানজ্যাকশন আইডিটা কপি করে নিতে হবে। আর আপনি চাইলে এই যে ট্রানজ্যাকশনটা আছে অর্থাৎ সেন্ড মানি যেটা আছে সেটা আপনারা স্ক্রিনশটও রাখতে পারবেন। এরপরে ওয়েবসাইটে চলে আসতে হবে এবং যেই ট্রানজ্যাকশন নাম্বারটা আমরা কপি করলাম সেটা এখানে আমাদেরকে
পেস্ট করে দিতে হবে, তারপর কনফার্ম ট্রানজ্যাকশন জাস্ট এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে থ্যাংক ইউ আফটার ম্যানুয়াল কনফার্ম ইউর ট্রানজ্যাকশন উইল মেক দ্য এক্সচেঞ্জ। তো এখানে দেখুন ইউ ক্যান ট্র্যাক ইউর এক্সচেঞ্জ অ্যাট দিস লিঙ্ক। তো এই লিঙ্কে আমরা ক্লিক করব, তারপরে আমরা এই স্ট্যাটাসটা দেখতে পাবো। দেখতে পাচ্ছেন এক্সচেঞ্জ সমস্ত কিছু দিয়েছে, স্ট্যাটাসটা দিয়ে দিয়েছে। আর যখন আপনার টাকাটা মানে সেন্ড হয়ে যাবে এবং ইন্ডিয়াতে যখন রিসিভ হয়ে যাবে, মানে টাকাটা পৌঁছে যাবে, পেটিএম হোক, আপনার বন্ধুর পেটিএম কিংবা ফোনপে কিংবা যে কোনো ব্যাংকের অ্যাকাউন্টে যদি টাকাটা চলে যায় বা আপনার বন্ধুদের অ্যাকাউন্টে যদি পেটিএম অ্যাকাউন্টে যদি টাকাটা রিসিভ হয়ে যায়, তাহলে আপনারা একবার তাকে কল করে জেনে নেবেন যে টাকাটা পৌঁছালো কিনা, ঠিক আছে, বা রিসিভ হলো কিনা। তো এইভাবে আপনারা বাংলাদেশ থেকে খুব সহজে ইন্ডিয়াতে টাকা পাঠাতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন।